বাজার নেব না, গিটা টিটা নেব না। এগুলো আজকে খাওয়া হবে সেই স্বাদ করে। এসবই ফ্রেশ মাল নেবে, তুমি পাবো বাজার কাঁকড়া এই কুটিছে একটু দেখাও। এই যে আমার দোলাভাই কুটিছে, একটু দূরে দাঁড়া দেখাও। আব্দুল রশিদ সাহেব কাঁকড়া মাল করতেছে। হ্যাঁ দেখো, এইগুলো এগুলো রান্না হবে। দোলাভাই এগুলো কেমন লাগে? এগুলো যে না খাইছে সে বুঝবে না ভাই, সেই স্বাদ না? সেই স্বাদ। এই পাশাপাশি ভালো দেখা যাবে। আগে পরে খাওয়ার অভিজ্ঞতা আছে তো তোমার, না? যার খাওয়ার অভিজ্ঞতা না থাকে সে কুটি পারে? এটাই তো কথা। বলো ঠিক, যার খাওয়ার অভিজ্ঞতা না থাকে সে কুটি পারে? ঠ্যাংগুলো খেয়ে নেবেন না? এগুলো নিবানি মোটা মোটা দুই নাকতেন। আজকে একটু খাবো আমি, আগে পরে কখনো খাওয়া হয়নি তো ভাই, আজকে ফার্স্ট টাইম খাবো ইনশাল্লাহ। খাওয়া হবে কাঁকড়া, কাঁকড়া ভুনা খাওয়া হবে। যারা এগুলো খান নাই বা কোটা দেখেন নাই তারা একটু দেখেন কিভাবে কুটতেছে ফ্রেশ করে, এবং রান্নাও দেখাবো ইনশাল্লাহ, রান্নাটাও দেখাবো সবাইকে। ঠ্যাং জ্যান্ত কাঁকড়া। মাল মশলা আছে কিছু, পেঁয়াজ রসুন দুটা আছে আছে, ওগুলো আমি দেবো, সমস্যা নেই। ঠিক আছে, পেঁয়াজ রসুন যা লাগে দেবো, যা লাগে আমি দেবো, কোনো সমস্যা নেই। তো খাতি হবে। হ্যাঁ, প্রয়োজনে যদি খাও ওইখানে ফেলে রানবা তাও সমস্যা নেই, কিন্তু আজকে খেতে হবে। ফার্স্ট টাইম খাবো জীবনে, আগে পরে খাওয়া হয়নি। সবগুলার আমরা আছি দুবলাচর, সটকিপল্লি দুবলাচরে। এখান থেকে কিছু কাড়া খাওয়া হবে, আপনারা ইনশাল্লাহ লাইক করবেন। যারা খান, যারা কাড়া খুঁজে খান তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জু আর এই যে দামি দামি কাড়া খাচ্ছি, কাঁকড়ার দিকে এই যে কাঁকড়া দুলাভাই, এগুলো 1500 টাকা কেজি না? আনুমানিক 3 কেজির মতো আছে, অনেক বড় সাইজ এগুলো। আর ওই যে কিছু কোটে রাখছে দিছে আনুমানিক, আসলে আমার অতটা নাই, আন্দাজ নাই, কমও হতে পারে 3 কেজির, তো বেশি হবে না। কতটা হতে পারে দুলাভাই সবগুলো? 1.5 কেজি, তুমি 2 কেজি ধরো। 2 কেজি ধরলাম, 3 কেজি না, 2 কেজি। আর ফেসটা একটু দেখাই আমার দুলাভাইয়ের, এই যে আজকে বাবুর্চি এবং রাঁধুনি আজকের জন্য উনি। এই যে মাল দেখছো, এই মাল খাতে গেলে যে কি স্বাদ লাগবে, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ।
এর একটা মালের দাম, এর একটা মালের দাম 200 টাকা। 200 টাকা। ভাঙ কষ্ট হচ্ছে? এত কষ্ট ক্লাস করে তোমাকে ভাঙ দিয়েছি, তুমি কেরম নেই, তোমাকে সেই স্বাদ ওরে ঘিনু রে, আহা দেখো দেখো, এই খালি খাতি হবে। টক টক ঘিনু। সেই ঘিনু এটার মধ্যে, প্রচুর ঘিনু দিল ভাই, বুঝছেন? ভাবছিলাম খাবো না, কি মাল দেখে না খেয়ে মাল করা দেখে যাবে না খেয়ে পারা যাচ্ছে না। না, নামবে না। এই যে গরম পানি করা হচ্ছে। বলে ভাই হাতে গরম লাগে না? গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হবে। আর এই যে মশলা, ঝাল, পেঁয়াজ, রসুন, জিরা, মানে যেগুলো মশলাপাতি সবগুলো বাটা শেষ। একটু পরেই আমার এই যে দুলাভাই এনে রান্না করবে। হলুদ দিচ্ছে পরিমাণ মতো। এখন গরম পানি দিয়ে সব গরম হয় না, দিতে হবে না, ও জানে রান্না উঠানো হয়ে গেছে। এই যে পরিষ্কার করে উঠাচ্ছি এখন। আর সেই স্বাদ হবে ভাই। এর মধ্যে সুন্দর করে পরিষ্কার করলাম। এই যে তেল দেওয়া হচ্ছে, পাশ থেকে ভালো কিছু খাই দিলা ভাই, রোদ তো না। তেল আমি কি মশলা দেবো? মশলা দিয়ে নাড়াবো। ভাই আগে পরে কি রান্না হয়েছে কাঁকড়া? কত প্রচুর রান্না হয়েছে আগে পরে না? কত রান্ধেছি, কত খাইছি, কত কিছু করেছি। সেই দিন কি আছে রে সাইতে খুশি করে ফিরে খাইতে। দেখে দেখো দেবে এইবার কাঁকড়া দিচ্ছে ঢুকে। একটু কাছে গিয়ে দেখায়, এই যে কাঁকড়া রান্না। এই যে এই যে বড় বড় কালার আনতেছি, বড় বড় ফিশ, এক এক ফিশ যে খাবে সে স্বাদ পাবে। ধমা